জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে ও বাল্ক হেড দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। অবৈধভাবে বালি উত্তোলন করায় বেড়েছে ভাঙন, হুমকিতে পড়েছে ফসলি জমি, বসতবাড়ি, গাছপালা, সরকারি বেসরকারি স্থাপনা ও জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলন বন্ধে নানা কর্মসূচি পালন করলেও প্রশাসন নির্বিকার। আনসারি সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে ভাসমান মাচায় বসানো হয়েছে ড্রেজার মেশিন, আর নদের বুক জুড়ে সারি সারি অর্ধশতাধিক বাল্ক হেড। এসব ড্রেজার মেশিন আর বাল্ক হেড দিয়ে অবৈধভাবে বালু তোলা চলছে রাত দিন। জামালপুরে মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর এবং শেরপুর সদরে পুরাতন ব্রহ্মপুত্রের বেশিরভাগ অংশে একই চিত্র। নদ থেকে বালু উত্তোলন করে রাখা হচ্ছে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে। উত্তোলিত এসব বালু খোলা ট্রাক, ভটভটি সহ বিভিন্ন যানবাহনে পরিবহন করা হয়। দ্রুতগামী বালুবাহী ট্রাক ও ভটভটির কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা। ট্রেজারে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদের দুই পাড়ের ফসলি জমি, বেড়েছে ভাঙন। অবৈধ বালু উত্তোলন বন্ধে নানা কর্মসূচি পালন হলেও কোনো প্রতিকার মিলছে না। নদীর উজানে যান আর বাড়ি যান, শুধু অবৈধ ডেজার আর ডেজার। মনে করেন হাজার মন্তব্য, খালি অবৈধভাবে বালু তুলতেছে, তোলার কারণে মনে করেন নদী ভাঙন বাড়তি আছে। আমরা সব জায়গায় বলছি, প্রশাসনের কাছে গেছিলাম, কোনো জায়গায় আমরা বিচার পাইনি। সমস্যা হইলো বালু ডেজার 10-15টা করে এখানে থাকা, নদী বাড়ি ঘর সব ডাইলে গেতে থাকা, সবজি থাকা পায় না, পোলাপান লেখাপড়া করা পায় না। বালু উঠাইতেছে আর কাঁচার গুলা ভেঙে ভেঙে নদী ভিতরে পড়তেছে। এই অবস্থা যদি 1 থেকে 20 দিন, হাইস্ট যদি 20 দিন চলে, তাহলে দেখা যাবে আমরা যে এখানে শত শত বসবাস করতেছে আমাদের লোকজন, একটারও বাড়ি আর ক্ষত থাকবে না, সবটি ভেঙে ভেঙে পড়ে যাবে। অবৈধ বালু উত্তোলনকে আগ্রাসন উল্লেখ করে প্রশাসনিক কঠোর পদক্ষেপ নেবার দাবির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এই পরিবেশ কর্মী। সবার সম্মিলিত উদ্যোগ দরকার। শুধু প্রশাসন একার পক্ষে এই ধরনের একটা ভয়ঙ্কর যে আগ্রাসন, এর থেকে প্রতিরোধ করা সম্ভব হবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। অবৈধভাবে এই বালু উত্তোলনের ফলে সৃষ্ট ভাঙন সহ অন্যান্য সমস্যার সমাধানে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি এসব এলাকার ভাঙন প্রতিরোধে আমরা প্রয়োজনীয় জরুরি আপৎকালীন পদক্ষেপ হিসেবে বেশ কিছু জায়গায় প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছি। জামালপুরের সব নদ নদী, খাল বিল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ এবং বালু খেকোদের শাস্তি নিশ্চিতে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা জামালপুরবাসীর। হাসান আহমেদ, ৭১। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালি উত্তোলন ও ভাঙনের নিয়ে সেখানকার খবর আমরা জানবো। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, এই মুহূর্তে ভাঙন পরিস্থিতি কেমন দেখছেন একটু জানতে চাই। আর এলাকাবাসীরা তো অভিযোগ করেছেন বালু উত্তোলন বন্ধে নানা কর্মসূচি করেছেন, কিন্তু প্রশাসন নির্বিকার থেকেছে। এই নিয়ে প্রশাসনের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, এই ব্যাপারে কি বলছেন তারা? ধন্যবাদ লিমিয়া। মূলত পুরাতন ব্রহ্মপুত্রের পুরোটা জুড়েই বলা যায় 60 কিলোমিটার অংশেই এই অবৈধ বালি উত্তোলনটা দীর্ঘদিন ধরে চলছে। প্রশাসন যদিও মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে, কিন্তু সেটি প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে মনে করেন স্থানীয় মানুষরা। কারণ এই বিস্তীর্ণ অঞ্চলের দুই পার জুড়ে নদীর তীব্র নদী ভাঙ্গন রয়েছে এবং সেটি শত শত স্থানে সেই ভাঙ্গন চলছে। নদীর চরাঞ্চলে যেমন ভাঙছে, তেমনি জামালপুর ময়মনসিংহ যে আঞ্চলিক মহাসড়ক আছে সেটির পাশ ঘেঁষেও কিন্তু নদী ভাঙন চলছে। এবং স্থানীয় যে চরাঞ্চলের মানুষরা আছে, নদীর এই পারের মানুষরা আছে, তাদের প্রত্যেকেরই একটি অভিযোগ, এই যে দীর্ঘদিন যাবৎ তারা প্রশাসনের নানা স্তরে নানা ধরনের অভিযোগ দিয়ে, নানা ধরনের দরখাস্ত করে তাদেরকে বারবার জানিয়েও কিন্তু তারা এই বালি উত্তোলন বন্ধ কিংবা নদী ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা তারা নিতে পারেনি। যদিও স্থানীয় মানুষদের একটি অংশ বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এবার নদী ভাঙন রোধ করা না যায় এবং বালি উত্তোলন যদি স্থায়ীভাবে বন্ধ না হয়, তাহলে এই যে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক যেমন হুমকির মুখে পড়বে, তেমনি
এই অঞ্চলের হাজার হাজার বিঘা ফসলি জমির পাশাপাশি বহু বসতবাড়ি এবং সরকারি বেসরকারি নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন যে তারা নদী ভাঙন এবং অবৈধ বালি উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। তারা হয়তো দ্রুত সময়ের মধ্যেই অভিযান পরিচালনা করবেন। কিন্তু একটি বিষয় আপনাকে জানাই যে জামালপুরের যে ব্রহ্মপুত্রের 60 কিলোমিটার যে ব্যাংক লাইন আছে তার দুই পাশ জুড়েই কিন্তু বালি উত্তোলিত হয় এবং সেটা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে এবং বাল্কহেড ব্যবহার করে। স্থানীয়দের প্রতিরোধের মুখে যদিও কিছু অঞ্চল থেকে বাল্কহেড এবং ড্রেজার মেশিন সরাতে বাধ্য হয় ভূমিকা করা, তারপরেও কিন্তু এটি বিস্তীর্ণ এলাকা জুড়ে চলতেই আছে। কারণ স্থানীয় যারা এই বালি উত্তোলনের সঙ্গে জড়িত তারা কিন্তু প্রভাবশালী এবং তাদের প্রভাবশালী হওয়ার কারণে স্থানীয় যে কৃষক বা ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা কিন্তু খুব বেশি বাধা সৃষ্টি করতে পারেন না। সেই কারণে মূলত তারা স্থানীয় প্রশাসনের কাছে বারবার যান এবং তাদের যে ভাঙ্গন এলাকা পরিদর্শন এবং এই ভাঙ্গন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে কিন্তু তারা বারবার যান। কিন্তু যে হারে ভাঙ্গনের সৃষ্টি হয় সেই হারে আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষেও ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব নয়। এই নদী ভাঙ্গন প্রতিরোধের একমাত্র উপায় মনে করেন যে নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং কার্যকর যে নদী ভাঙ্গন রোধ ব্যবস্থা সেটি পানি উন্নয়ন বোর্ড নেবে। আনসারী সুমন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালি উত্তোলন ও ভাঙনের খবর আমরা জানছিলাম সহকর্মী আনসারী সুমনের কাছ থেকে।